আমার পৃথিবী প্রিয় মানুষগুলোকে আজকে আমি বলতেছি, এটা আমাদের ভোলা জেলা মেঘনা নদীর ঘাটে। আমি মুন্সিদার লজ ঘাটে আছি, মেঘনা নদীর কিনারে। আমাদের কর্মস্থান অনেক দূরে। আমাদের ভোলা বরিশাল সেতু না থাকার কারণে আমাদের অনেক যান চলাচল কষ্ট হয়, এবং সন্ধ্যা নামার আগ মুহূর্তে লঞ্চে ওঠার অনেক কষ্ট হয়, ভিড় হয়। এটা দুঃখ কষ্ট কাউকে বলতে পারি না, আর দেখানো আমাদেরকে সম্ভব হয় না। কতবার দেখাবো নেট নেট দুনিয়ায় দেখানোর পরও কারো হৃদয় এবং মন চায় না আমাদের। সন্ধ্যা নামার আগ মুহূর্তে আমাদের এই ফেরিঘাটটা দেখা যায়, বা লঞ্চঘাট বলি আমরা। এই আমাদের লঞ্চঘাটটা অনেক ফাঁকা থাকে। আর যখন সন্ধ্যা ঘনিয়ে আসছে, কর্মস্থানে চলে যাওয়ার জন্য ভিড় জমে থাকে, যা আমাদের অনেক অনেক কষ্ট হয়, অনেক রিস্ক নিয়ে হয়। মানুষের অজানা দেখাশোনার কারণে ধাক্কা দেখিতে অনেক দুর্ঘটনা হয়ে থাকে। কি করবে, কর্মস্থানে তো ফিরে যেতে হবে, কিন্তু কারো হৃদয় কাঁপছে না, কারো মন গলছে না এই ভোলাবাসীর জন্য, পদ্মা সেতু করার জন্য। অথচ আমাদের এই ভোলা বরিশাল থেকে দিয়েও কথা ফিরিয়ে নিল, অথচ আমাদের ভোলা থেকে গ্যাস নিচ্ছে। আমাদের বিনিময়ে কি দিচ্ছে, আমরা কি পাচ্ছি? মানুষ বেইমানি করে, এইভাবে বেইমানি করে। আর মানুষ বা কেমন হয়ে মানুষের সাথে বেইমানি করে, কথা দিয়ে কথা রাখতে পারে না। কে জানতো তাদের এই চলনা? আমাদের সামনে থেকে আমাদের জিনিস নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে কিছু দিচ্ছে না, তার বিনিময়ে আমরা কিছুও পেতেছি না। এটাই কি মানুষের কাছে সৃষ্টিকর্তা বলে দিচ্ছেন, কর্ম করলে তাকে তার কাজের পরিশ্রম ঘাম শুকানোর আগে দিতে হয়। আমরা তো কাজ করে যাচ্ছি মাস করার জন্য, মাস শেষে তো পাই। অথচ আমাদের সামনে থেকে নিয়ে যাচ্ছে, আমাদের ফলাফল দিচ্ছে না, আমাদের গ্যাসের দাম দিচ্ছে না, আমাদের বছর শেষেও আমাদের কোনো একটা অ্যামাউন্ট দিচ্ছে না, আমাদের জন্য কর্মস্থানে আমরা যাতায়াতের জন্য যে সুবিধা হবে সেটাও পাচ্ছি না। তাদের কি এই কথা, তাদের কি এই মুখে কথা বলছিল, আজ তারা কি বলতেছে? আমাদের দাবি কেন মেনে নিচ্ছে না? হায় রে, অপেক্ষা থাকতে থাকতে অপেক্ষার প্রহর আর পাচ্ছি না অপেক্ষা থাকার জন্য।